জাভেদ আখতার আর মুফতি সামাইলের যে ডিবেটটা গেল, বেশ কয়েকটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার আসছে, তো সেটা আমি একটু বলি। আহ, জাভেদ আখতার কিন্তু তর্কের যে মূল পয়েন্টটা ছিল মুফতি সামাইলের, যে কন্টিনজেন্সি ডিবেট আর হচ্ছে আপনার ইনফিনাইট রিগ্রেশন, এই দুইটা জিনিস কিন্তু জাভেদ আখতার রিপ্লাই দিতে পারেন নাই প্রথমত, এবং উনি এক জায়গায় স্বীকারও করছেন যে উনি আসলে এই ওয়ার্ড গুলাই উনি ইংলিশ যে আলফাজ গুলা মুফতি সামাইল ইউজ করছেন, ইনি এই ওয়ার্ড গুলাই বুঝেন নাই। তো আসলে আমাদের এখানে বেশিরভাগ নাস্তিক এবং আস্তিকও, মানে ওই যে একটা অল্প পড়ে নাস্তিক অল্প পড়ে আস্তিক, এই ধরনের যে সমস্যাগুলা জাভেদ আখতারের ব্যাপারে হচ্ছে, সেই রকম বিষয়টাই হয়েছে যে কন্টিনজেন্সি ডিবেট আর ইনফিনিট রিগ্রেশন, এইটা হামজা জর্জিসের যে বইটা আমি অনুবাদ করছিলাম, দ্য ডিভাইন রিয়ালিটি, ওইখানে এই জিনিসটা ছিল। তো জাভেদ আখতার কিন্তু এই কন্টিনজেন্সি ডিবেট নিয়ে উনি কিন্তু প্রায় আমি যতক্ষণ মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে যে রিবাটাল সেকেন্ড রাউন্ড গেল, সেকেন্ড রাউন্ডে যে উনি সম্ভবত এই কথাগুলো বলছেন, মানে তার আগে পর্যন্ত উনি এই লজিকটা যে গড এক্সিস্ট করে, এইটার যে মূল ডিবেট পয়েন্ট যেটা, সেইখানে উনি ধরেন নাই এবং উনি অন্যান্য দিকে সাইড আলাপ করছেন। এবং ইনফিনাইট রিগ্রেশন এই জিনিসটাও উনি আহ, ওই যখন ওই যে দুইজন মুখোমুখি কথা বলতেছিলেন, তখন যে উনি স্বীকার করছেন যে না আমি এটা বুঝি না। তো তো এর আগে উনি তাহলে কি করছেন, উনি উনার মুখস্থ লজিক গুলা দিচ্ছেন বা যেভাবে জেনে আসছেন বিষয়টা ওইভাবে বলছেন। মুফতি সামাইল, আমি যেটা খেয়াল করলাম যে উনি একদম এই কোয়েশ্চেনটার যে মূল জায়গা ওইখানে বারবার গেছেন এবং জাভেদ আখতারকে বারবার পয়েন্ট আউট করছেন যে আপনি আসলে যেটা নিয়ে প্রবলেম অফ এভিল নিয়ে কথা বলতে চাচ্ছেন, এবং এটা একটা কমন প্রবলেম। বেশিরভাগ নাস্তিক বা অ্যাগনস্টিক আপনারা দেখবেন যে এই জায়গায় তাদের প্রশ্নটা হয় এরকম যে গড থাকলে এইগুলা হচ্ছে কেন, গড থাকলে ওই জায়গায় সুবিচার হচ্ছে না কেন। তো এইটাই মুফতি সামাইল বেশ কয়েকবার মানে ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন যে এটা হচ্ছে প্রবলেম অফ এবিল এবং গড সম্পর্কে, খোদা সম্পর্কে, ওই নেসেসিটি বিংটা সম্পর্কে যেই মূল জায়গাটা, যে তার সম্পর্কে যে আমাদের ধারণাটা, মানে আমাদের মুখস্থ একটা ধারণা, ওই ধারণার উপর বেস করে আমরা গডকে ডিফাইন করি, বাট গড তো এইগুলার ঊর্ধ্বে। এই জায়গাটাই উনি বারবার এই কন্টিনজেন্সি ডিবেট আর ইনফিনাইট রিগ্রেশনের কথাগুলো বলে ওই জায়গাটায় যাচ্ছিলেন বা যেতে চাচ্ছিলেন, কিন্তু জাভেদ আখতার বা এই ধরনের যারা অ্যাগনস্টিক নাস্তিক আছেন তারা এই জায়গাগুলো, এই জায়গাগুলো এভাবে হ্যান্ডেল করেন না, সাধারণত করেন না। অত্যন্ত একাডেমিক লেভেলের নাস্তিক যদি হন, এগনিস্টিক অ্যাথিস্ট হন, তারা হয়তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে পারতেন, কিন্তু যেটা আমি বলছি যে গড়পরতা নাস্তিক যারা, গড়পরতা অ্যাগনস্টিক যারা, তারা এই জিনিসগুলো নিয়ে আসলে কখনো পড়েন না বা ভাবেন না, ওইভাবে চিন্তাই করেন না। তো মিসকনসেপশন অফ গড, এইটা আরেকটা জিনিস জাভেদ আখতারের কথায় এবং পুরো ডিবেটে আমি যে জিনিসটা খেয়াল করলাম, যে গড সম্পর্কে যে আমাদের একটা, মানে আমরা আমাদের মতো গডকে ডিফাইন করে সেইটাকে আমরা বলতেছি যে না এরকম এরকম গড থাকা সম্ভব না। বাট অ্যাকচুয়ালি গড কি রকম, গডের কনসেপ্টটা কি, এইটা মুফতি সামাইল বারবার ওই জায়গার ওই কথাগুলো বলতে চাচ্ছিলেন, ওই জায়গাগুলো বলছেন উনি বেশ কয়েকবার। তো এই জিনিসটার সদুত্তর জাভেদ আখতার দিতে পারেন নাই এবং উনি বারবার ওই যে ইমোশনাল জায়গাগুলোতে চলে যাচ্ছিলেন এবং ওই আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসতেছিল যে গড থাকলে গাজার লোকজন এভাবে মরতেছে কেন, এতগুলো বাচ্চা কেন মরতেছে, হ্যাঁ এই জিনিসগুলা। আর স্বল্প কয়েকটা জিনিস যেটা ভালো লাগছে আমার, মুফতি সামাইল সাহেব বেশ মানে কনফিডেন্টের সাথে এবং মাথা ঠান্ডা রেখে এবং খুব সুন্দরভাবে কথা বলছেন, এবং সব শ্রেণীর শ্রোতারা যেন বোঝেন সেই শব্দগুলো ব্যবহার করছেন, যেটা আমাদের মধ্যে একটু ল্যাকিংস আছে, প্রচুর ল্যাকিংস আছে আমাদের এখানে। ল্যাঙ্গুয়েজটা হয়ে যায় সব হচ্ছে একদম এক শ্রেণীর মুসলিম কেন্দ্রিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। আমরা গোটা বাংলাদেশের মুসলিমদের টার্গেট করে আমাদের লেখালেখি বা আমাদের কথাবার্তা ওই রকম হয় না। তো এটা একটা ভালো জিনিস। আহ, ওরা দুইজন বক্তার মধ্যেই মানে বেহেসকারীর মধ্যে তাদের পারস্পরিক যে সম্মান শ্রদ্ধা, যথেষ্ট সম্মান শ্রদ্ধা ছিল। সঞ্চালক আমি বলবো হি ওয়াজ রিয়েলি গুড। তো সামগ্রিকভাবে এই হলো আমার অবজারভেশন। এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি বিস্তারিত যারা ইন্টারেস্ট পাচ্ছেন যে আচ্ছা জাভেদ আখতার না হয় এই লজিকগুলার ভালো কাউন্টার দিতে পারেন নাই বা ওইভাবে হয়তো সায়েন্টিফিক্যালি বা ফিলোসফিক্যালি কথাগুলো বলতে পারেন নাই,
যদি বলতেন তাহলে কি হতো, এই জন্য আমি রেকমেন্ড করবো হামজা জর্জিসের দ্য ডিভাইন রিয়ালিটি বইটা, এটা বাংলা অনুবাদ করছি আলহামদুলিল্লাহ, সিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত। ওইখানে এই জিনিসগুলো এবং এই যে কন্টিনজেন্সি ডিবেট, ইনফিনাইট রিগ্রেশন, এই জিনিসগুলো একদম ধাপে ধাপে সুন্দর করে ফিলোসফিক্যালি এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, মেটাফিজিক্স নিয়ে জাভেদ আক্তার একটা কথা ছিল যে মেটাফিজিক্স বললে নাকি যে কোনো কিছুকে আহ, ইয়ে করা যায়, বলে ফেলা যায়, এবং উনি, আমি জানি না মেটাফিজিক্স ওয়ার্ডটাও ওইভাবে বা এটার ফিলোসফিক্যাল কননোটেশনের সাথে উনি পরিচিত কিনা। জাস্ট ছোট্ট একটা কথা, যেমন ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে আবেগ মমতা, এটা আপনি সাইন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন, এটা ফিজিক্যাল জিনিস না, এটা হচ্ছে, এটাও একটা মেটাফিজিক্যাল জিনিস। তো এমন না যে মেটাফিজিক্যাল কথা বলে মুফতি সামাইল কোনো ইউনিকর্ন বা পপ টাইপের কোনো ওয়ার্ড ইউজ করছেন, না ওইরকম না। মেটাফিজিক্স রিয়ালিটি, মানুষের ইমোশন, আবেগ, এরকম কিছু বিষয় আছে যেটা আপনি ফিজিক্স দিয়ে বলতে পারবেন না, তখনই আপনার মেটাফিজিক্সের আশ্রয় নিতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দোয়া রাখবেন। সালামু আলাইকুম।